আমার মিষ্টি বউ আমার, কেন দেখি মুড খারাপ তোমার। আজ বাড়িতে কি হয়েছে, মা নাকি কিছু বলেছে, জলদি করে বলো আমায়, সহে না যে দেরি আর। মিষ্টি বউ আমার, কেন দেখি মুড খারাপ তোমার। প্রত্যেকদিন মাঝালি বাজার থেকে মার্কেট করে আসছে, প্রত্যেকদিন আসছে, ছেলের বিয়ে হয়নি, মাকে ভালো লাগে না, স্বামী নাই বাড়িতে, মানে বাবা নাই। মা মা বলে রাত্রি 9টার সময় 10টার সময় মোটরসাইকেল নিয়ে বাড়ি আসে। মা বলে প্রত্যেক দিন বলে, কিন্তু আর মা বলে না। 1.5 মাস 2 মাস হয়েছে বিয়ে দিয়েছে, সুন্দর একটা বহু নিয়ে এসেছে, কিন্তু বহুর ভিতরে কোরআনের তালিম নেই। আর মা বলে না, সব সময় বিবির মুখটা 15-18 কিলো ভারী হয়ে থাকে, এমন ভারী হয়ে থাকে, ওকে মানাইতে মার কাছে বানাবার সময় পাই না। ও মায়েরা আমার, বেটির বিবাহের সময় বেটিকে বলছেন, বেটি রে অনেক টাকা খরচ করে বিয়ে দিয়েছি, বেটি রে অনেক সামান দিছি রে বেটি, যা রে যা, জামাইকে গাড়ি দিয়েছি বেটি রে, তোকে পড়ালছি বেটি রে, কোনো দুঃখ নাই বেটি রে। মোটামুটি 18 বছর ফুলের মতন ফুল হয়ে গাছে লেগেছিলি, বেটিরে চট করে ভেঙে যাবি, মানে ফুলটা পেড়ালিলে কেউ লিয়ে চলে গেল বেটি রে। তোর ছোট ভাই কান্না করেছে, তোর দাদি কান্না করেছে, তোর নানি এসেছে কান্না করেছে, সবাই কান্না করছে। বেটি তোর বিদায়ের সময় বেটি রে 18 বছরের মায়া মহব্বতকে তুই কেটে ছিঁড়ে চলে যাচ্ছিস বেটি রে, যা কোনো দুঃখ নাই। অন্যর ভাইকে স্বামী, অন্যর বাপকে শ্বশুর, অন্যর মাকে শাশুড়ি বলতে হবে, নিজের মার কানেকশন কেটে চলে যাচ্ছিস বেটি রে, যা। কিন্তু একটা জিনিস মনে রাখ বেটি রে, এত জিনিস দেওয়ার পরে বেটি কোনো দুঃখ নাই। তোমার শাশুড়ি বারা আরমান করে বসে আছে, আমার বহু আসবে, পড়াশোনা গ্রামের বেটি, কোরআন হাদিস তার বুকে থাকবে। বেটি রে তোর শাশুড়ি জেনে কোনো কথা আমাকে না বলে, তোর শাশুড়ি আরমান করেছে আমার বহু কোরআন তেলাওয়াত করবে, আমার বহু শ্বশুর শাশুড়ির সম্মান করবে, স্বামীর সম্মান করবে, অন্যদের ইজ্জত সম্মান করবে, মুখের কথাগুলা ব্যবহার করা খুব সুন্দর বাড়াইবে। বেটি রে খুব আরমান করে বসে আছে, যেমন আরমান তোর মা বসে আছে তোর ভাইয়ের জন্য। সবারই লেন বেটা বেটি আছে না, আছে না? ঠিক তেমনি আমি বসে আছি তোর ভাই জাবিরের জন্য, জাবিরের বহু আসবে, আমিও আরমান করে আছি বেটি রে এই জিনিস তোর আঁচলে বেঁধে দিন, যা শ্বশুর বাড়ি যা, এই আমলটা করিস। বেটির বিদায়ের সময় যদি একটা ওয়াফাদার বাপ কিংবা মা এই ট্যাবলেটটা যদি বেঁধে দেয়, কোনদিন সেই বাড়িতে সংসারকে ঝঞ্ঝট আসতে দিবে না, মুসিবত আসতে দিবে না, টেনশন ঝগড়া আসতে দিবে না। কিন্তু ওই মায়েরাকে বলি, মা তোমার বহু যে আসবে তুমি খুব আরমান করিও না, কি আমার বহু আসবে তো বহুকে নিজের দায়ে থুবো ক্যাপচারে থুবো। মারে তোমার বেটিকে যেমন তুমি ভালোবাসো, বেটির সঙ্গে সময় এক একটা কথাবার্তা হয়ে যায়, টেনশন হয়ে যায়, বহুকে তুমি বেটির মতন করবে, যেন এক একটু কিছু হয়ে যায় তুমি বড়, তোমাকে সহ্য করে আবার কথা বলার চেষ্টা করবে, সংসারকে চালাইতে জানবে, বেটি মনে করে থাকবে, কোনোদিন ওই বাড়িতে কোনোদিন ঝঞ্ঝট হবে না। হবে কি? মাশাআল্লাহ। এই দেখেন গজল এক লাইন বলতে নেই, মাইনুল সাহেবের আহলিয়া মোহতারামা 2 প্যাকেট সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। প্রত্যেকদিন আসে মা বলে আর মা বলে না, বিবিকে মানাইতে সারা রাত কেটে যায়। মা প্রত্যেকদিন আসতো আর
গাড়ির আওয়াজ শুনে মার বুকটা ধক করতো, আমার ছেলে আসলো। কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে, আমার বসে আছে আমার লাইগা। আর কে ডাকবে আর মাগো বলে, মা যদি মর যাই গো চলে। সেই মা এমন মা, আর মা মা বলে না। বিবির কাছে গিয়েছে, বিবিকে দেখেছে মুখটা ভারী। আজ বাড়িতে কি হয়েছে, মা নাকি কিছু বলেছে, জলদি করে বলো আমায়, সহে না যে দেরি আর। মিষ্টি বউ আমার, কেন দেখি মুড খারাপ তোমার। মিষ্টি বউ আমার, কেন দেখি মুড খারাপ তোমার। আরো কি কইছে শুনো। আমি তোমায় করতে খুশি, দিতে পারি গলায় রশি। বিবিকে শুনেছে, রাজি করার লাগেন। আমি তোমায় করতে খুশি, দিতে পারি গলায় ফাঁসি। আস্থা না থাকিলে তুমি তারাই করে দেখো একবার। মিষ্টি বউ আমার, কেন দেখি মুড খারাপ তোমার। এতক্ষণে ভারী মুখখানটা খুলেছে, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে না পারি আমি। তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে না পারি আমি। থাকবো না আর এই বাড়িতে, চলে যাব বাপের ঘর। মিষ্টি বউ আমার, কেন দেখি মুড খারাপ তোমার। কোনো কথা বলেনি, কোনো কথা শাশুড়িতে বলেনি, তবুও লাগিয়ে দিল। একটাই তো লোক বাড়িতে, ফির জ্বালা কিসের? জি, কোনো জ্বালা নাই, কোনো ঝঞ্ঝট নাই। মায়েরা আমার, ও বোনেরা আমার, জান্নাত যদি চাইতে চাও স্বামীর অনুগত্য করো। শ্বশুরকে শ্বশুরের জায়গায় সম্মান করো, স্বামীকে স্বামীর জায়গায়। ভাইরা আমার, বিবিকে বিবির জায়গায় মহব্বত আছে, মাকে মায়ের জায়গায় মহব্বত আছে। কথাকে ফাটিয়ে লিও সংসার চলবে। মনে আনছিও না কেউ, না পুরুষ থইবে না বিবি থইবে। ওকে যে কহেছেন ওই জিনিস লে আসেনি কেনে, ওকে ফের ওর সামনে জি, ওর সামনে আছে। ওকে যে কহেছেন ওই জিনিস লে আসতে, এখানটাই পেয়েছে। ওর সামনে আছে বলে কই, ওকে সামনে স্বামী আছে। স্বামীর মনে দুঃখ দিও না। তুমি নমাজ রোজা করো, রোজা রাখো টাইমে টাইমে। যদি এই ধরনের করতে পারো, যেটাই চাইবে আলমারত সালেহা যেমন চাইবে তেমনি জান্নাত যাবে। জি, বিবির কথা শুনে কানে, ছেলে ছুটে মায়ের পানে। বিবির কথা শুনে কানে, ছেলে ছুটে মায়ের পানে। ধাক্কা মেরে ফেলে মাকে, ভাঙলো মায়ের গায়ের হাড়। মিষ্টি বউ আমার, কেন দেখি মুড খারাপ তোমার। আমি বাড়ি প্রবেশকালে, কেন তোমার মুখটি ভার। মিষ্টি বউ আমার, কেন দেখি মুড খারাপ তোমার। হেদায়েত দিন, এমন পড়াই এমন তালিম দিন। আপনি স্কুল কলেজের তালিম দেন, মানা করব না, কিন্তু প্রথমে কোরআনের তালিম দিয়েন। মাওলানার কাছে পড়াইতে দিয়েন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হচ্ছে নবীদের ওয়ারিস। আলেমেরা আছে কোরআন হাদিস শুনাইবে। আলেমেরা জাহান্নাম কি জিনিস বলতে শিখাইবে, শিখতে শিখাইবে, দেখাইতে শিখাইবে। জান্নাতের লালচ কি আলেমের কাছে বুঝতে পারবে। গুনাহ কোন জায়গাতে হবে, গুনাহ কি কাকে বলে, গুনার জিনিস গেলাতে বাঁচাবার রাস্তা আলেমেরা বাতাইবে, আলেমেরা বলবে। আর নেকি কি জিনিসে হবে আলেমেরা বলবে। আলেমের কাছে প্রথম তালিম দাবাইন,
তারপরে আপনি যেমন তালিম দিবেন দিয়েন, মানা করব না। যদি এই ধরনের তালিম থাকে সেই জানতে পারবে লাম ইউকির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। বড়দের সম্মান কাকে বলে? ছোটদের সঙ্গে আদবের সঙ্গে কথা বলা, রহমের সঙ্গে কথা বলা কাকে বলে? সেই জিনিসটা আলেমের কাছে জানবে। আলেম বেশি ভয় করে জাহান্নাম থেকে। বেশিরভাগ আলেমেরা জাহান্নাম থেকে ভয় করে, জান্নাতের লালচ থাকে। সেই তালিমটা একটা আলেম দিবে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বেশিরভাগ আল্লাহ থেকে ভয় করে আলেমের দল। কেন? আলেমের সম্মান করবে, নবীদের সম্মান হবে। আলেমের সম্মান করবে, কোরআনের সম্মান হবে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পরে? কবরের মাঝে কি দিবি জবাব রে? কবরের মাঝে কি দিবি জবাব রে? মুনকের নাকিরের তরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পরে? চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে। সবজন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলেম ওলামাদের দিকে, আলেম ওলামাদের দিকে দেখিনি তো ফিরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পরে? কবরের মাঝে কি দিবি জবাব রে? কবরের মাঝে কি দিবি জবাব রে? মুনকের নাকিরের তরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে?